হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরানুল ইসলাম। আমি আপনাদের জন্য MySql টিউটোরিয়ালে আজকে দেখব ডাটাবেস কত প্রকার ও কী কী। ডাটাবেস গঠন করতে দিক থেকে ডাটাবেস দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ডাটাবেস আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। সাধারণ ডাটাবেস কি এবং রিলেশনাল ডাটাবেস কি? সাধারণ ডাটাবেস হচ্ছে আমাদের ডিসপ্লের মধ্যে যে ডাটাবেসটি এখন বর্তমানে শো করতেছে, এটা হচ্ছে সাধারণ ডাটাবেস। সাধারণ ডাটাবেসের মধ্যে কিছু ফিল্ড থাকবে, অর্থাৎ আইডি, নেম, রোল, গ্রুপ, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি ফিল্ড। এবং এখানে একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি হচ্ছে আইডির মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ 102, 103 এগুলো শুধু একবারই ক্রিয়েট করা যাবে, দুইবার ক্রিয়েট করা যাবে না, এটা হচ্ছে প্রাইমারি কি। আর এগুলো হচ্ছে ফরেন কি, ইমন, শাকিল, আর 102, 103 এ বি, এগুলো হচ্ছে ফরেন কি, অর্থাৎ এগুলো 102টা দুইবার ক্রিয়েট করা যাবে, এটা দুইবার ক্রিয়েট করা যাবে, ইমন নেমটা দুইবার ক্রিয়েট করা যাবে, কিন্তু 1002 এটা দুইবার ক্রিয়েট করা যাবে না, এটা হচ্ছে প্রাইমারি কি। এটা হচ্ছে আমাদের সাধারণ ডাটাবেসের নিয়ম, এবং সাধারণ ডাটাবেস এইভাবেই ক্রিয়েট করতে হয়। দেন এখন দেখবো আমি রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে আপনার প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করছেন, ওই ডাটাবেসের মধ্যে আপনার রেস্টুরেন্টের নেম, রোল এবং গ্রুপ দেওয়া আছে, কিন্তু ওইখানে আপনার ডাটাবেসের মধ্যে তার পরীক্ষার অর্থাৎ এক্সামের জিপিএটা দেওয়া নাই। সো এটা দেওয়ার জন্য আপনি আলাদা একটা ডাটাবেস ক্রিয়েট করলেন, অর্থাৎ আলাদা একটা টেবিল ক্রিয়েট করলেন। ওই টেবিলের মধ্যে ওই টেবিলের সাথে এবং প্রথম যে টেবিলটা ক্রিয়েট করছেন ওই টেবিলের সাথে রিলেশনাল তৈরি করার জন্য, একটার সঙ্গে আরেকটা রিলেশনাল তৈরি করার জন্য এখানে যে সিস্টেমটা তৈরি করা হয় ওটা হচ্ছে আপনার এখানে প্রাইমারি কি যেটা থাকবে প্রথম টেবিলের মধ্যে, ওই প্রাইমারি কিটা এই যে দ্বিতীয় টেবিলের মধ্যে ফরেন কি হিসাবে ইউজ করতে হবে, অর্থাৎ সেম এখানে যে এখানে 1002 এবং 1002 ইউজ করতে হবে। এবং এখানে ফিল্ডের নাম হচ্ছে আইডি, এখানে আইডি দিতে হবে। এখানে আপনি যখন কল দিবেন, অর্থাৎ ইমন কল দেওয়ার পর তার দিলেন কি জিপিএ, তাহলে সে ইমন জিপিএ প্রথমে এই টেবিলের মধ্যে খুঁজে দেখবে সে পাচ্ছে কিনা। যদি না পায় তাহলে এখানে আইডিটা কোথায় ইউজ করা হয়েছে, অর্থাৎ কোনোটার সঙ্গে রিলেশন তৈরি করা হয়েছে কিনা, তখন এই আইডিটার মাধ্যমে চেক করে দেখবে টেবিলের মধ্যে। ওখানে যদি আর কিছু টেবিল থাকে তাহলে ওই টেবিলগুলোর মধ্যে ঢুকে চেক করে দেখবে, দেখলে চেক করতেছে কি এখানে আইডিটা এখানেও ইউজ করা হয়েছে। তাহলে যখন এখানে ইউজ করা হয়েছে তখন এখানে কি জিপিএ নামে কোনো ফিল্ড আছে কিনা, তাহলে দেখতেছে জিপিএ নামে একটা ফিল্ড আছে। ওই ফিল্ডের মধ্যে যে এই এখানে যদি 102 দাও তাহলে 102 এর আইডি হচ্ছে 1002, ওই 1002 এর জিপিএ কত, জিপিএটা এখানে কি আমার বি অপশনে কি শো করবে। এটাই হচ্ছে রিলেশনাল ডাটাবেসের সিস্টেম। তো রিলেশনাল ডাটাবেস তৈরি করলে অনেক সুবিধা হয় যে আপনার একটা টেবিলের মধ্যে একাধিক ফিল্ড তৈরি হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো ফিল্ড তৈরি হয়, এই ক্ষেত্রে আমাদের ফিল্ডগুলো চেক করতে খুবই কষ্টকর হয়ে যায়। সো এই জন্য একদম কোয়েরির সহজ নিয়মটা হচ্ছে যে আলাদা আলাদা টেবিল তৈরি করে এবং একটার সঙ্গে একটা কি রিলেশনাল তৈরি করে দেওয়া। এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তাহলে আজকে আমরা দেখলাম ডাটাবেস কত প্রকার ও কি কি, রিলেশনাল ডাটাবেস এবং সাধারণ ডাটাবেস কীভাবে ব্যবহার করে এবং রিলেশনাল ডাটাবেস কীভাবে কাজ করে। ওকে, তাহলে